আশা জাগিয়েও শেষ পর্যন্ত রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান করতে পারেনি অন্তর্বর্তী সরকার। দেশ বিদেশে একাধিক আন্তর্জাতিক সম্মেলন এমনকি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরেও আসেনি কোনো সফলতা। সরকার বলছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে না পারলেও বিশ্বব্যাপী এই সমস্যাটি জাগিয়ে তোলা হয়েছে। আর বিশেষজ্ঞ বলছেন প্রচলিত ধারণার বাইরে গিয়ে সমাধান করতে হবে রোহিঙ্গা সমস্যার। মিয়ানমারে জাতিগত নিধনের কারণে 2017 ও 18 সালে বাংলাদেশে ব্যাপকভাবে অনুপ্রবেশ করে লাখ লাখ রোহিঙ্গা। এরপরও বিভিন্ন সময়ের অনুপ্রবেশ মিলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখন প্রায় 15 লাখ রোহিঙ্গার বসবাস। শুরু থেকেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা থাকলেও আওয়ামী লীগের সময়ে আসেনি এর কোনো সমাধান। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানের তোড়জোড় শুরু করে, যার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মাথায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে রোহিঙ্গা ক্যাম্পে সফর করানো ছিল অন্যতম। রোহিঙ্গা ক্রাইসিস অরিজিনেটেড ইন মায়ানমার। এরপর কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, কাতারে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা প্রতিনিধিদের অংশগ্রহণের সম্মেলন আশার আলো জাগিয়েছিল রোহিঙ্গা প্রত্যাবাসনের। কিন্তু বাস্তবতা হলো আসছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। বারবার আশা জাগালেও শেষ পর্যন্ত রোহিঙ্গা সমস্যা সমাধানে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই সরকারের আমলেও যদিও সরকার বলছে হারিয়ে যাওয়া রোহিঙ্গা ইস্যুটিকে বিশ্বের কাছে সমস্যা হিসেবে তুলে ধরতে পেরেছে অন্তর্বর্তী সরকার। ফলে কি পুরো ইন্টারন্যাশনালি রোহিঙ্গা যে একটা বড় ক্রাইসিস, এটা সবার কাছে এটা আবার ফিরে এসছে। সবাই বুঝেছে যে না, এই ক্রাইসিসটা আমাদের সলভ করতে হবে। প্লাস গ্লোবালি যত যত বড় পাওয়ার আছে তাদেরকে এই ক্রাইসিসে এঙ্গেজ করা, সেক্ষেত্রে চায়নার সাথে বা ইন্ডিয়ার সাথে বা আপনি ইয়ের সাথে কি যেন আসিয়ানের সাথে, মালয়েশিয়ার সাথে, ইউকের সাথে, সবার সাথে উনি এঙ্গেজ হয়েছেন। কাতারকে এঙ্গেজ করা হয়েছে, কাতার এগুলোর ক্ষেত্রে খুব ভালো রোল প্লে করে। তা আমি বলবো যে এই জিনিসগুলো এখন আপনি বলতে পারেন রোহিঙ্গারা তো ফিরে যায়নি, এটা সত্য, রোহিঙ্গা ফিরে যায়নি, বাট এই ক্রাইসিসের অনেকটা দূর এগিয়েছে। আমি বলবো যে এটাকে রিজলভ করার একটা অনেক গ্রাউন্ড আমরা উই মেড এ লট অফ গ্রাউন্ডস। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রচলিত পদ্ধতি নয়, রোহিঙ্গা সমস্যা সমাধানে আগাতে হবে নতুন কৌশল নিয়ে। একটা ইকোনমিক ইনসেন্টিভস, যেটাকে একসময় হয়তো মার্শাল প্ল্যান বলা হতো ইত্যাদি, যেটা উইন উইন সিচুয়েশনে যাওয়া এবং রোহিঙ্গাদের নিয়ে রোহিঙ্গাদের যেই ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা হচ্ছে সেই ক্যাপাসিটি বিল্ডিংটাকে কানেক্ট করা যায় কিনা, যেটাকে আমরা নামকরণ করছি রাখাইন রিকনস্ট্রাকশন প্ল্যান। সমাধান করতে হলে কিন্তু আমাকে ঘুরে ফিরে ওই মিয়ানমার তামাদো বা মিলিটারি এবং আরাকান আর্মি তাদের দরকার। আমি যতই অন্য দেশে যাই কেন, তৃতীয় চতুর্থ দেশ, এটা সম্ভব না। আর এটা মনে রাখতে হবে যে আশেপাশে যারা একেবারে ল্যান্ড বাউন্ডারি যেসব দেশ, তারাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের নানা প্রচারণা এবং অগ্রগতি পরবর্তী সরকার এই সমস্যার সমাধানে কাজে লাগাতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।